আসসালামু আলাইকুম। রাজশাহী দুর্গাপুর চক জয়নগর গ্রাম থেকে আমি ফুলকপির ভিডিও শুরু করেছি। দেখতে পাচ্ছেন এখানে অগ্রিম ফুলকপি চাষ হয়। তো এই কপিগুলো কিভাবে প্যাকেট করে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকা, চিটাগাং, বরিশাল কিভাবে প্রস্তুত করে পাঠানো হয় সেই ভিডিওগুলি আমি এখন আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতে পাচ্ছেন মাঠ থেকে ফুলকপি নিয়ে এসে এই যে এরকম সুন্দর করে ঘর তৈরি করে সেই ঘরের মধ্যে রেখে তারপরে এই যে এই ভাইয়েরা সবসময় এই ফুলকপিগুলো প্যাকেটজাত করছে। কিছুক্ষণ পরে ট্রাক আসবে, সেই ট্রাকে লোড হবে। লোড হওয়ার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ফুলকপিগুলো চলে যাবে। তো বর্তমানে এই ফুলকপিগুলোর যে বাজার সেটা হলো 2200 থেকে 2500 টাকা মন। যদিও এই কপিগুলো বিক্রি করে কৃষক তেমন লাভবান হচ্ছে না, কারণ এগুলো আরও ওজন হবে, পরিপক্ক হয়নি কপিগুলো। যদিও তারপরেও বিক্রি করতে হবে, কারণ ফুলকপি একদিন না কাটলে পরের দিনের সমস্যা হয়ে যায়। তো আমি আপনাদের মাঝখানে আমার গ্রামীণ জীবন চ্যানেল থেকে ভিডিওটি ধারণ করছি। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে আপনারা আমার এই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী অন্য ভিডিও দেখার জন্যে। তো পরিশেষে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আর আমার কৃষিভিত্তিক যে ভিডিওগুলো আছে এগুলো দেখবেন, আর আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনি তো ফুলকপির ব্যবসা করেন, তাই না? জি। তো আপনি কত বছর যাবত এই ব্যবসা করেন? এটা প্রায় মোটামুটি 10-15 বছর আগ থেকে। 10-15 বছর। জি। তো এই যে এখন যে ফুলকপিগুলো বাজারে পাঠানো হচ্ছে এগুলো তো অগ্রিম, তাই না? জি, অগ্রিম। তো এগুলো তো বাংলাদেশের অন্য জায়গায় মনে খুব একটা পাওয়া যায় না। না না, বাংলাদেশের অন্য জায়গায় খুবটা পাওয়া যায় না। আমার এই রাজশাহী জেলা দুর্গাপুর থানা, চক জয়নগর, আচ্ছা, বড়গাছি, একটু চুনিয়াপাড়া, কলেনঠে, দুর্গাদো, বাগলপাড়া এই এলাকাতে অগ্রিম কপিটা বেশি হয়, তাই না? জি। মানে এই এলাকা তো বন্যা দ্বারা মানে আক্রান্ত হয় না, যেহেতু বন্যার পানি ওঠে না, এই এলাকাগুলো অনেক উঁচা। জি। এই জন্যই এই এলাকাগুলোতে অগ্রিম কপিটা চাষ করা সম্ভব। তো এই কপির ব্যবসা করে আপনি কি লাভবান হচ্ছেন? আমি তো পার্টিকে কিনে দিই এখান থেকে। পার্টিতে লাভবান হয়, অনেক সময় লস হয়। মালটা তো যায় এক জায়গায় না, নিমসা যায়। মানে আপনি পার্টিকে কমিশনে কিনে দেন? কমিশনে পার্টিকে কিনে। আপনার কোনো লস নাই? না, আমার লস হলে পার্টির হবে। পার্টির হবে। আচ্ছা আচ্ছা, মানে আপনি একটা মাধ্যম এজেন্ট হিসেবে কিনেন, তাই তো? এজেন্ট হিসেবে কিনে দিই, হ্যাঁ। জি। তো আগামী যে দিনগুলো আছে প্রতিদিন তো কপির যে মানে পরিমাণ এটা তো বৃদ্ধিতে থাকবে নাকি? কি বলতে শুরু? হ্যাঁ, কি বলতো শুরু বৃদ্ধিতে যাবে। আমার এখানে কম হচ্ছে, বাইরের কপি আমরা আমদানি করছি। আচ্ছা, এখন এখান থেকে আমার তো শুরু হবে, আরো 10-15 দিন টাইম আছে। আমার এখানে ফুলবাগের কপি বেচা কেনা হবে, কিন্তু কপিতে মনে হয় আমরা লস খাবো, তাই না? দাম কমে যাচ্ছে এই বছরে 5000-এর কপি এখন আসে 2000, 2500-2200 টাকা বাজার। মানে হঠাৎ করে দাম কমে যাচ্ছে নাকি? দাম কমে যাচ্ছে। এখন যদি পরবর্তীতে দামটা ভালো হয় তাহলে আমরা হয়তো লাভবান হইব, নাহলে দাম কমে গেলে আমরা লস হবে আমাদের। আচ্ছা, আপনার এই আড়ত থেকে তো প্রতিদিন ট্রাক লোড হয়, তাই না? জি জি। আচ্ছা আচ্ছা, প্রতিদিন আমার এখান থেকে ট্রাক লোড হয়। তো আপনার কপির ব্যবসা সম্পর্কে অনেক কিছু জানলাম। এগুলো কোথায় পাঠান আপনারা? এলে পাঠাই নিমসা, বরিশাল, হ্যাঁ, চিটাগাং, সিলেট, ঢাকা। মানে যখন যেখানে সুবিধা সেখানে পাঠানো হয়। কুমিল্লাও যায়। কুমিল্লাও যায় না? আচ্ছা, তো কফি বিষয়ে আপনার কাছে অনেক কিছু তথ্য জানলাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা এটা সবজির জন্য। যদিও ইতিহাসে বলে যে বাংলাদেশের যশোর এলাকা সবজির জন্য বিখ্যাত, তার পাশাপাশি রাজশাহীতে এখন অনেক সবজি উৎপাদন হচ্ছে, বিশেষ করে ফুলকপি। এটা আমাদের রাজশাহী দুর্গাপুর এই এলাকায় বেশি উৎপন্ন হয়। তো আমি সেই ভিডিওটি গ্রামীণ জীবন চ্যানেলের মাধ্যমে আপলোড করছি। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।